على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام. درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. توحيد की अमानत सीनों में है हमारे, आसान नहीं मिटाना नामो निशान हमारा बगवल वाला भी कमाली कशफत तुझा बिजमाली हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि. सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम. रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली. अमल से बनती है ये जन्नत भी जहन्नम, अमाल से बनती है ये जन्नत भी जहन्नम. ये खाक फितरत में नमारी है नमूरी, ये खाक फितरत में नमारी है नमूरी. इखलास की अमाल ये जन्नत की हमरा, इखलास की अमाल ये जन्नत की हमरा. परहेज़ की मक़ासिद है जो तक़वा से हासिल मांग, परहेज़ की मक़ासिद है जो तक़वा से हासिल मांग. बग़ैर जो अमाल हो इख़लास व तक़वा, बग़ैर जो अमाल हो इख़लास व तक़वा. बर्बाद तेरी ज़िंदगी ऐ होश नज़रनाद, बर्बाद तेरी ज़िंदगी ऐ होश नज़रनाद.
হায়াত দারাজ করেছেন। দুনিয়ার মধ্য থেকে হাজার হাজার মানুষদের থেকে বাঁচাইকৃত আপনাদেরকে আজ পবিত্র জুমার দিনে জুমা নামাজ আদায় করার জন্য দামে রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিগ করে তার পবিত্র ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়ার বিষয় হলো আমার আপনার মতো মানুষ এখনো বাড়িতে বাড়িতে বাজার রাস্তা ঘাটে দুনিয়া বিকাদের ভিতরে লিপ্ত আছে। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন আমাদেরকে ওই স্থানে রাখতে পারতেন, কিন্তু দামে রব্বুল আলামিন দয়ার নজর দিয়া ভালোবাসা মহব্বত আমাদেরকে তার ঘরের জন্য দ্বীনের জন্য তার মহান হুকুম পালন করার জন্য আমাদেরকে কবুল করেছেন। এজন্য আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা সকলেই জানি শাবান মাস চলেছে, আর কয়েকদিন পরেই আমাদের সামনে আসতেছে পবিত্র মাহে রমজান মাস, যে মাসের ফজিলতের কথা বলা হয়েছে। 12টা মাসের ভিতরে একটা মাস এই রমজান মাস। এই মাসের কত দাম রাসূল হাদিসে পাকের ভিতরে বলেছেন যে এই মাসটা আসার আগে এই মাসটা আমলের মাস, আমল করার মাস। বলে ভালো কাজের সিজন এটা রমজান মাস। এই রমজান মাস আমলের মাস আসার আগে তোমরা দৈহিক ভাবে, মানসিক ভাবে, শারীরিক ভাবে তোমরা প্রস্তুতি গ্রহণ করো। কারণ আমরা সকলে জানি ফলের ব্যবসায়ী যারা আছে, ফলের সিজন আসার আগে এরা শারীরিক অসুস্থ থাকলে ডাক্তার দেখে ওষুধ পানি সেবন করে শরীরকে সুস্থ করে। কারণ ফলের সিজন আসার পর যদি সে অসুস্থ থাকে তাহলে সে ব্যবসায় লাভবান হতে পারবে না। এই জন্য ফলের সিজন আসার আগেই তোমার কোথাও বেড়াইতে যাইতে মন চাইলে আত্মীয় বাড়ি থেকে ঘুরে আসো, কোথাও ঘুরতে যাইতে মন চাইলে ঘুরে আসো। শরীর অসুস্থ থাকলে ডাক্তার দেখাও, ওষুধ সেবন করে শরীর সুস্থ করে ফেলো। যদি শরীর সুস্থ থাকে তাহলে তুমি ব্যবসা যে সঠিক সময় আছে এই সময়ে তুমি আসল উপভোগ হাসিল করতে পারবে। ঠিক তদ্রূপ আল্লাহর রাসূল বলেছেন যে হে দুনিয়ার উম্মতের দল, আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য বিশেষ বিশেষ কিছু আমল আল্লাহ তাআলা দিয়েছেন। যেমন দুটো ঈদ দিয়েছেন, এরপরে শবে কদরের রাত, শবে বরাতের রাত, বিশেষ বিশেষ কিছু আমলের রাতের আল্লাহ তাআলা দান করেছেন। দেখেন আগের জামানার নবীদের উম্মতরা যখন একটা অন্যায় করত তখন সাথে সাথে ফেরেশতারা এই অন্যায়ের সাফর একটা শাস্তি দিয়ে দিত। সাথে সাথে এমন একটা থাপড় মারত ওই মানুষগুলি ঘাড় একদিক থেকে অন্যদিকে চলে যেত, ঘুরে চুরি করছে সাথে সাথে সাফর বিচার, ডাকাতি করছে সাথে সাথে সাফর বিচার, জিনা করছে সাথে সাথে সাফর বিচার, মিথ্যা বলছে সাথে সাথে সাফর বিচার। কিন্তু আমার আপনার মায়ের নবী করুণার ছবি তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আগের নবীদের উম্মতদের হায়াত তো অনেক বেশি পাইছিল, 900 বছর হায়াত পেয়েছে তারা, 1000 বছর হায়াত পেয়েছে, কত লম্বা সময় হায়াত পেয়ে তারা কত আমল করেছে। কিন্তু আল্লাহ আমার উম্মতদের হায়াত তো অনেক কম, স্বল্প হায়াত, 70 বছর 60 বছরের দিন লেগে এই এত অল্প সময়ে এত অল্প সময়ে আমার উম্মতরা কিভাবে এত নেক আমল করবে, এত সওয়াবের কাছে কিভাবে আনতে পারবে। আল্লাহ নবী আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো ভয় নাই, আপনি উম্মতদের জানায় দেন, সুসংবাদ শোনায় দেন। আপনার উম্মতেরা 12টা মাসের ভিতরে একটা মাস
সুন্নাত আদায় করে, একটা নফল আদায় করে, তাহলে আমি আল্লাহ অন্য মাসে একটা ফরজ আদায় করলে সব দিতাম, সেই পরিমাণ সব আমি আল্লাহ তাআলা আমল নামায় দিয়ে দিবেন। দেখছেন, একদিকে 70 গুণ বাড়ায় দিয়েছে আল্লাহ তাআলা। মানে এমনি দিনে যদি কোনো মানুষ একটা কোরআনের হরফ তেলাওয়াত করত, মানে 10 থেকে 15-20টা নিয়ে আল্লাহ তাআলা তার মনে হয় দান করে। এবার রমজান মাসে যদি কোনো ব্যক্তি একটা হরফ তেলাওয়াত করে, তাহলে 10 কে 70 দিয়ে গুণ দেন। যদি কোনো ব্যক্তি একটা সূরা তেলাওয়াত করে, সূরার ভিতরে কতগুলি হরফ আছে? যদি কোনো ব্যক্তি রমজান মাসে পুরো কোরআন খতম করে, তাহলে কম্পিউটারের মাপের ক্ষমতা আছে, এটা হিসাব করবে। আছে? কথা বলেন না কেন? আছে? নাই। তো সেই মাসে রমজান মাস আসতেছে, মানে আমাদের মাযহাবের একজন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা বুদ্ধ ইমামে বাসফা আসরাতে উম্মতানে মুস্তাফা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনার জীবনের ভিতরে লিখছেন, রমজান মাস যখন আসতে তিনি এমনি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, হাঁটার সময় এক বৃদ্ধ বুড়ি মহিলা নোমান ইবনে সাবিত কে দেখলেন। তিনার অনেক লম্বা ইতিহাস আছে, কেন আবু হানিফা নাম হলো, ওনার নাম নোমান ইবনে সাবিত, অন্য লাইনের অনেক লম্বা ইতিহাস। উনি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, বৃদ্ধ মহিলা ওনাকে দেখে বলতেছে, কিছু মানুষের সাথে বলাবলি করতেছে, দেখছো এই যে রাস্তা দিয়ে যে লোকটা হেঁটে যায়, এই লোকটা 40 বছর পর্যন্ত ঈশার নামাজের ওযু দিয়া ফজরের নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি ওই দিন পর্যন্ত কখনো আমি ঈশার নামাজের ওযু দিয়া ফজরের নামাজ আদায় করি নাই। তবে ওই বৃদ্ধ মহিলা যেদিন থেকে এই কথা বললো, আল্লাহর কসম ওই দিন থেকে নিয়ে আমি ঈশার নামাজের ওযু দিয়া ফজরের নামাজ আদায় করতে চলতে। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি এই পবিত্র মাহে রমজান মাস যখন আসতেন, তখন তিনি এই রমজান মাসে তারাবির মাধ্যমে এক খতম তেলাওয়াত করতেন কোরআনুল কারীম। এরপরে দিনে এক খতম, রাতে এক খতম। কয় খতম? 30 দিনে রাতে এক খতম, দিনে এক খতম। কয় খতম? 60 খতম। আর হলো খতমে তারাবির ভিতরে এক খতম তেলাওয়াত করতেন, 61 খতম কোরআন রমজান মাসে খতম। এখন আপনারা আমার প্রশ্ন আসতে পারে, হুজুর আমরা জীবন ভর পড়ে এক খতম উঠাইতে পারি না, ওনারা দিনে রমজান মাসের রোজা রেখে দিনে এক খতম কিভাবে পড়তেন, রাতে এক খতম কিভাবে পড়তেন? ওনাদের সময়ের ভিতরে বরকত আছিল, বরকত। আমাদের সময়ের ভিতরে কোনো বরকত নাই। উদাহরণ দিলে বুঝবেন। আপনি মোবাইলে মজার একটা জিনিস দেখতেছেন, আপনারা দেখেন কিনা জানি না, যুবকদের নিয়ে বয়ান করা দরকার। যুবকরা মোবাইলে মজার একটা জিনিস দেখতেছে, বাইরে দাঁড়ায় গল্প করলে মজার একটা জিনিস দেখতেছে, রাত্রেবেলা মোবাইল ধরছে চোখের সামনে। আল্লাহর কসম, এই মজার জিনিসটা দেখতে দেখতে কখন যে রাত 2টো বেজে যায়, কখন যে ফজরের সময় হয়ে যায়, এই যুবক নিজেও বুঝতে সময়ের ভিতরে কোনো বরকত নাই। আগের মানুষের সময়ের ভিতরে বরকত আছে, এখন দিন কিভাবে যাইতেছে, সপ্তাহ কিভাবে যায়, কয়েকদিন আগে মনে হচ্ছে কয়েকদিন আগে জুমা নামাজ পড়লাম, কত জুমা আমার এই যে জুমা চলে আসছে, মাস সপ্তাহ কিভাবে উড়ে চলে যায় পাখির মতো। সময়ের ভিতরে বরকত থাকবে না, রাসূলের কথা। শেষ জামানায় সময়ের ভিতরে বরকত থাকবে না। তো এই পবিত্র মাহে রমজান মাস আমলের মাস, বরকতের মাস, রহমতের মাস, নাজাতের মাস। এই মাস আসার আগেই আমাদের প্রস্তুতি গ্রহণ করা দরকার যে এই মাসে কিভাবে আমরা মাসটাকে সুন্দরভাবে আমলের সাথে কাটায় দেওয়া যায়। কত মানুষ রমজান মাস পাবে না,
আপনি যদি ঘরের ভিতরে দরজা বন্ধ করে দিয়ে পানি পান করেন, নাস্তা করেন, কেউ বুঝে না, আল্লাহ দেখে কি দেখে না? দুনিয়ার সব মানুষের চোখ ফাঁকি দিবে, কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার কোনো সিস্টেম না। এজন্য বলে বান্দা, রোজা এমনই একটা আমল, এই আমলটা করলে দেখা যায় না, চোখে দেখা যায় না। এজন্য এই আমলটার মাধ্যমে তাকওয়া অর্জন হয়, আল্লাহর ভয়। বলে রোজার মাধ্যমে যেমন তাকওয়া হয়, আর এই রোজাটাও বান্দা একমাত্র রাখে আল্লাহর জন্য। নবী হাদিসে পাকের ভিতরে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। ওই উম্মাহটা দিয়ে বলেন, হে উম্মতের দল, ভালো করে দিনের কাঁটা লাগায়া শুনে নাও। রমজান মাসের রোজা, রমজান মাসের ফরজ রোজা, যেই বান্দা, যেই উম্মত, যেই ব্যক্তি ঈমানের হালাতে সওয়াবের নিয়তে যেই বান্দা রোজাগুলি আদায় করলো, আল্লাহ তাআলা ওই বান্দার বিগত দিনের পিছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেয়। এই সুবহানাল্লাহ বাড়িতে কয়েন কেন? সুবহানাল্লাহ। এত ফজিলতের কথা শোনার পর সুবহানাল্লাহ বলতে বলো না, বলো না। ওই কুরবান পরে বিগত যত গুনাহ আছে, বিগত যত গুনাহ পিছনে আছে, যদি কোনো ব্যক্তি রমজান মাসে রোজা ঈমানের হালাতে, কিসের হালাতে? ঈমানের হালাতে, দেখছেন বিধর্মীরাও কিন্তু এরা রোজা পালন করে, এরা তো রোজা বলে না, এরা কি বলে? উপবাস। ওদের ভিতরে রোজা আছে, ওরা বলে আমরা রোজা পালন করি, কিন্তু ওরা এই রোজা সওয়াবের নিয়ে ওরা ঈমানই নেই, কি রোজা পালন করে? এজন্য রাসূল বলেছেন, দেখছেন যে ঈমানের সাথে, ঈমানের হালাতে সওয়াবের আশায়, ঈমানের হালাতে সওয়াবের আশায় এই ব্যক্তি রমজান মাসের রোজা সিয়াম সাধনা পালন করলো, আল্লাহ তাআলা এই ব্যক্তি বিগত দিনের সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই এরকম সুবহানাল্লাহ। এই বয়ানটা ভিডিও হচ্ছে, ভিডিও যারা দেখবে, যারা পড়বে, হুজুর সারা দুনিয়া বয়ান করে, আর হুজুরের মুসল্লিরা ঘুমায় বসে বসে। সুবহানাল্লাহ। রাসূল ভিন্ন হাদিসের ভিতরে বলেন, রমজান মাসের রোজা এত ফজিলত, এত ফজিলত, বলে কিয়ামতের ময়দানে যারা রোজাদার হবে, যারা রোজাদার, এই রোজাদারের মুখের দুর্গন্ধ আছে না, রোজা থাকলে দেখবেন আকস্মিক থেকে একটা গন্ধ আসে রোজা অবস্থায়, বলে এই রোজাদারের মুখের দুর্গন্ধ, রোজাদারের মুখের গন্ধ আল্লাহ তাআলার কাছে মিশক আম্বর থেকেও প্রিয়। এখন এই রোজাদারের মুখের গন্ধ, গন্ধ এটা বোঝায়, অনেকে আবার দাঁত মাজে না, বুঝেন নাই?
বান্দা এক মুঠ মুড়ি দিয়ে ইফতার করে, এক গ্লাস পানি দিয়ে ইফতার করে, ও বান্দা তোমাকে তো আল্লাহ টাকা দিয়েছে, সম্পদ দিয়েছে, তুমি এই গরিবের খবর নাও, এই গরিবের ঘরে খানা পৌঁছায় দাও, এই গরিবের ঘরে সুন্দরভাবে ইফতারি করতে পারে খানা পৌঁছায় দাও, সুন্দরভাবে সেহরি করে রোজা রাখতে পারে খানা পৌঁছায় দাও। আল্লাহ বলে তুই গরিবের খবর না নিয়া, পাড়াপড়শির খবর না নিয়া, আমার বান্দারা না খেয়ে খেয়ে রোজা রাখে, আমার বান্দারা একটা খেজুর পায় না ইফতার করার জন্য, আমার বান্দারা এক মুঠ খাবার পায় না সেহরি খাওয়ার জন্য, আর তুই লক্ষ লক্ষ টাকা খরচ করে উমরা করতে যাও, মদিনায় গিয়ে হারাম শরীফে গিয়ে তুই ইতিকাফ করো, তুই কোরআন খতম করো, ওই কোরআন খতম ওই ইতিকাফ আমি আল্লাহর কাছে দাও না। দেখেন কত মানুষ যায়, যাইতো বলছে, আবার ওর থেকেও উত্তম বলছে রমজান মাসে কত গরিব অসহায় আছে না। এই গরিব অসহায় যারা প্রকৃত গরিব, এই গরিব যাদের ইফতারি করার সামর্থ্য নাই, রমজান মাসে দেখবেন কত মানুষ আবার সুদের টাকা এগুলো করবেন না ভাই। মানুষ দুনিয়াতে বাঁচবে কয়দিন? আপনাদের এদিকে এখানে যারা আছেন এখানে মানুষ আলহামদুলিল্লাহ ভালো, আপনারা মানে কেউ নেই এর ভিতরে, তবে যারা আনে আপনাদের জানা মতে তাদেরকে সুন্দরভাবে বিনয়ের সাথে নসিহত করে দেবেন। রমজান মাসে অনেকে ইফতার করতে পারতেছে না, মানে সেহরি খাইতে পারতেছে না, তারপরে জামা কিনতে পারতেছে না, এরা কি করে সুদের উপরে টাকা, এগুলো করবেন না। এগুলো করলে ফরজের মাথায় পড়ে দেওয়া হয়, সম্পূর্ণ আমল বরবাদ হয়ে আল্লাহর কাছে চাইবেন। দেখবেন আল্লাহকে ভয় করবেন, আল্লাহর কাছে নামাজের মাধ্যমে চাইবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবে আপনি কোনোদিন কল্পনাও করতে পারেন নাই যে ওইখান থেকে আমার রিজিকের ব্যবস্থা হবে। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। আল্লাহ তাআলা বলেন এই ব্যক্তি আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহকে ভয় করার পর আমি আল্লাহর হুকুম মোতাবেক চলে, আমি আল্লাহ যেই পথ দেখা দিলাম ওই পথের উপরে চলে, আমি আল্লাহ ওই ব্যক্তিকে দুনিয়ার জমিনে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করব ওই বান্দা কখনো চিন্তাও করতে পারে না। আর দুনিয়ার জমিনে যতটুকু সফলতার দোয়ার আছে আমি আল্লাহ তার জন্য খুলে দিব। এজন্য আমরা একটু কষ্ট আসলে, একটু বিপদ আসলে আমরা কি করবো না, ধৈর্য হারা হয়ে মাখলুকের মুখাপেক্ষি যেন না হই। আল্লাহ বড় নারাজ হয় মাখলুকের মুখাপেক্ষি। দেখেন আপনি একটা জিনিস চিন্তা করবেন, এলাকার ভিতরে যারা দানবীর থাকে, এলাকার ভিতরে যারা ভালো দান করে, দেখবেন এদের কাছে কত মানুষ গরিব অসহায় মানুষ যায় না, গরিব অসহায় মানুষ যায়। এই গরিব অসহায় মানুষদের দান করে দেখে কিছু কিছু লোভী মানুষ তারাও এই দানের টাকা খাওয়ার যোগ্য না, এরপর তারা মিথ্যা বাহানা দিয়ে তারাও এই টাকা আনার চেষ্টা করে। দেখবেন আপনি অনেক জায়গা আছে, এজন্য সবাইকে আবার দান করা যাবে। ওই কিছু মানুষ আছে দানের টাকা জাকাতের টাকা নিয়েও সুদে লাগে, এর কোনোদিন দেবেন না। যারা দানের টাকা জাকাতের টাকা দেবেন খোঁজ খবর নিয়ে এরপর জাকাতের টাকা দেবেন। আপনার যে আপনার কষ্ট অর্জিত টাকা, এই টাকা যদি আপনি জাকাত দিলেন, এই ব্যক্তিকে জাকাত দিলেন, এই ব্যক্তি যদি আপনার সামনেই সে একটা কর্মের ব্যবস্থা করে, একটা গরু কিনে বা একটা অটো কিনে বা একটা কর্মস্থানে ফ্যামিলি নিয়ে সুন্দর করে বসবাস করে বা খানা পিনা কিনে খায়, আপনার কাছেও কিন্তু ভালো লাগবে না, আমার টাকা পয়সা ভালো কাজে ব্যয় করছে, ভালো লাগবে। কিন্তু যখন আপনি শুনবেন যে আমি তারা 50,000 টাকা জাকাত দিলাম, সে আমার কাছ থেকে বলে নিল অসহায়, অথচ সে সুদে লাগালে, আপনি জীবন দেবেন, জীবন দেবেন। এজন্য খোঁজ খবর নিয়ে যে সঠিক ব্যক্তি তারাই দিতে হবে যে পাওয়ার যোগ্য হবে না। আমরা তো এখন এই যে লুঙ্গি, মশারির মতো লুঙ্গি নিয়ে আসি, কাপড় নিয়ে আসি, এগুলো আসলে জাকাতের নিয়ম। আমার লুঙ্গি পোশাকের অভাব নেই, আমার লাগবে এখন নগদ টাকা, আপনি আমার লুঙ্গি পোশাক দিয়ে ভরে রাখবেন, ভালো না। এই জন্য নগদ টাকা দিয়ে দেওয়া হবে, তার ইচ্ছা মতো সে খরচ করবে, খানা লাগলে খানা কিনবে, পোশাক লাগলে পোশাক কিনবে। তো ভাইয়েরা এই কথা বলতেছিলাম, রমজান মাস এই মাস আসার আগে, আমলের মাস, রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস, এই মাস আসার আগে আমাদেরকেও শারীরিকভাবে, দৈহিকভাবে, মানসিকভাবে সুস্থতা অবলম্বন করতে হবে। কেননা রমজান মাস আমলের মাস, একটা আমল ছাড়া যাবে না, একটা সুন্নাত, একটা মুস্তাহাব, একটা নফল ছাড়া যাবে না, একটা মাস। এই মাসে আপনি সামনে আর রমজান মাস পাবেন কিনা গ্যারান্টি নেই। এজন্য এই মাস আসার আগে যাদের বেড়ানোর দরকার বেড়ায় নেন, যাদের ঘোরার দরকার
যাদের ঘোরার দরকার ঘুরে নিন, শরীর অসুস্থ আছে সুস্থ করে ডাক্তার দেখায়, ওষুধ সেবন করে শরীর সুস্থ করে নেন। আরো যত ঝামেলা আছে সমস্ত ঝামেলা থেকে ফাড়ে করে রমজান আসছে তো আর কোনো অজুহাত চলবে না। অনেক মানুষ আছে বড় দুঃখ নিয়ে বলতে হয় একটু গ্যাসের সমস্যা, রমজান মাসে একটা ফরজ রোজা ছেড়ে দেয়, হুজুর গ্যাসের সমস্যা বাঁচি না, গ্যাসের সমস্যা আপনি মারা যাওয়ার ভয়ে রোজা ছেড়ে দিচ্ছে। কত মানুষ নজির আছে, কত মানুষ শুধু অবস্থায় মৃত্যুবরণ করছে। এই ব্যক্তিরা কিছু না পেতে যদি আল্লাহ কবুল করে নেয়, আমি আপনি যে একটু গ্যাসের সমস্যার কারণে রোজাটা ফরজ রোজা সারা জীবন ভর যদি আপনি রোজা রাখেন একটা ফরজ রোজা শব্দ পাবেন। এজন্য রমজান মাস আসতেছে আমাদের সামনেই, আর একটা জমা আমরা পাবো। এজন্য রমজান মাসের প্রস্তুতি আমাদের সকলে গ্রহণ করতে হবে, শারীরিকভাবে মানসিকভাবে সমস্তভাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র মাহে রমজান মাস আসার আগে রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আর এই মাসটা পর্যন্ত আমাদের সকলকে